আসসালামু আলাইকুম। গত পর্বে আমি যে ব্লাউজটা আপনাদেরকে কেটে দেখিয়েছিলাম, আজকে সেই ব্লাউজটা সেলাই করে দেখাবো। তো এই ব্লাউজটি সেলাই করার পর বডি হয়েছে 18 ইঞ্চি এবং লম্বা হয়েছে 14 ইঞ্চি। যারা এর কাটিং ভিডিওটা এখনও দেখেননি তারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন থেকে এর কাটিংটা দেখে নেবেন, তাহলে সেলাইটা বুঝতে সহজ হবে। তো প্রথমে আমি ব্লাউজের পেছনের পার্টটি নিয়ে নিয়েছি। তো পেছনের পার্টের টিকেন দুটি প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। তো ব্লাউজের কাপড়টিকে এইভাবে ভাঁজ করে দাগ অনুযায়ী টিকেনটি সেলাই করে নিতে হবে। তো এখন আমি মার্ক করা দাগ অনুযায়ী টিকেনটিকে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ব্লাউজের কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে তারপরে সেলাইটি করতে হবে। তো আমি একইভাবে অপর টিকেনের অংশটিও সেলাই করে নেব। তো মার্ক করা দাগ অনুযায়ী কাপড়টিকে আবারও ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটা এখনও দেখেননি তারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন থেকে অবশ্যই এর কাটিংটা দেখে নেবেন, তাহলে আপনাদের সেলাই ভিডিওটা বুঝতে অনেক সহজ হবে। তো দুইটি টিকেন সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই পেছনের পার্টের গলায় পট্টি লাগিয়ে নেব। তো এই জন্য আমি প্রথমে পট্টির কাপড়টি নিয়ে নিচ্ছি। তো এখন এই পট্টির কাপড়ের চারপাশে প্রথমে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো খুব অল্প পরিমাণ কাপড় উল্টো সাইডে উল্টিয়ে সাইড দিয়ে সেলাইটি করে নেব। আমি চেষ্টা করেছিলাম এই ব্লাউজটির কাটিং এবং সেলাই একটি ভিডিওতে দেখানোর জন্য, কিন্তু ভিডিওটি তৈরির পর অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে এটি দুটি পর্বে দেখাতে হয়েছে। তো আপনারা যদি দুটি পর্ব মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরপর থেকে আর কোনো দিন ব্লাউজ তৈরি নিয়ে আর কোনো ঝামেলায় পড়বেন না। পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে সকল বডির ব্লাউজ ইনশাআল্লাহ তৈরি করে নিতে পারবেন। তো দেখুন পট্টির কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই পট্টির কাপড়টিকে গলার কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব। তো এখানে আমি ব্লাউজের কাপড়টিকে রেখেছি সোয়া সাইডে এবং পট্টির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তারপর দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে খুব সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি। আর এই ব্লাউজটির কাটিং এবং সেলাইয়ের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন। এছাড়াও ভিডিওর কোনো অংশ যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সম্পূর্ণ গলার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই সেলাইয়ের বাইরের কিছুটা কাপড় অল্প অল্প করে কেটে নিতে হবে। তো এইভাবে করে কাপড়টা কেটে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন পট্টির কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে নেব তখন যেন খুব সুন্দরভাবে পট্টির কাপড়টি উল্টো সাইডে উল্টে যায়। তো এবার আমি পট্টির কাপড়টিকে এই সাইডে নিয়ে পট্টির কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দিলে পট্টির কাপড়টি খুব সুন্দরভাবে উল্টো সাইডে উল্টে যাবে এবং গলার ফিনিশিংটাও খুব ভালো আসবে। তো আপনারা অবশ্যই পট্টির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন সেলাইটি যেন কোনোভাবে ব্লাউজের কাপড়ের ওপর না পড়ে। সম্পূর্ণ সেলাইটি পট্টির কাপড়ের ওপর দিয়ে করতে হবে। তো এবার আমি পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু কেটে নিলাম। এবার খুব সুন্দরভাবে পট্টির কাপড়টি উল্টো সাইডে উল্টে যাবে। তো এবার ব্লাউজের কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে পট্টির কাপড়ের সাইড দিয়ে হেম সেলাই দিয়ে নিতে হবে। তো হেম সেলাই কিভাবে দিতে হয় সে বিষয়ে আমি আগামী দিনে একটি ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। তো এবার আমি ব্লাউজের সামনের অংশের টিকেনগুলো সেলাই করে নেব। এখানে আমি সামনের যে কোনো একটি পার্ট নিয়ে নিয়েছি। তো এবার আমি এই দাগ অনুযায়ী সামনের অংশের টিকেনগুলো সেলাই করে নেব। তো প্রথমে আমি কর্নারের টিকেনটি সেলাই করে নিচ্ছি। যারা ব্লাউজ তৈরি করতে গিয়ে অনেক ভয় পান তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্লাউজ কাটিং ও সেলাই করা খুবই সহজ। যারা এর আগে কোনোদিনও ব্লাউজ তৈরি করেননি তারা যদি আমার এই দুটি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অবশ্যই এরপর থেকে যে কোনো সাইজের ব্লাউজ খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওর কোনো অংশই স্কিপ করা যাবে না, কারণ আমি ভিডিওর মাঝে মাঝে এমন অনেক কথাই বলে থাকি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো এভাবে করে মার্ক করা দাগ অনুযায়ী সবগুলো টিকেন সেলাই করে নিতে হবে। তো দেখুন চারপাশের চারটি টিকেন সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কাপড়টির উল্টো সাইড আর এটা হচ্ছে কাপড়টির সোয়া সাইড। তো আমি এই সাইডটিতে যেভাবে টিকেনগুলো সেলাই করেছি ব্লাউজের এই অংশটিতেও একইভাবে টিকেনগুলো সেলাই করে নিয়েছি। তো দেখুন দুটি অংশের টিকেনই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ব্লাউজের নিচের এই অংশের কাপড়গুলো জোড়া দিয়ে নিব। তো দুই সাইডের কাপড় দুটিকে জোড়া দিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে আমি ব্লাউজের কাপড়টিকে রেখেছি সোয়া সাইডে এবং ওপরের এই কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো আমি এই ব্লাউজটি একটু অন্যভাবে কাটিং ও সেলাই করে দেখিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে ব্লাউজের নিচের অংশের টিকেনটি আমি কিছুটা ছোট করে দিয়েছি আর ব্লাউজের নিচের অংশে আমি আলাদা একটি কাপড় জয়েন করছি। তো এইভাবে করে কাপড়টি কাটিং ও সেলাই করার কারণ হচ্ছে ব্লাউজটি পরার সময় বুকের শেপটা অনেকটা সুন্দর আসবে। তো আপনারা যখন ব্লাউজটি তৈরির পর পরবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এই ব্লাউজটা আসলে কতটা সুন্দর হবে। তো দেখুন দুটি অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কাপড়টিকে এই সাইডে নিয়ে এই যে আলাদাভাবে যে কাপড়টি জয়েন করলাম সেই কাপড়টির ওপর নখের সাহায্যে ঘষা দিয়ে নিতে হবে। দেন এই কাপড়টির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। অনেকেই বলে থাকেন ব্লাউজ করার পর ব্লাউজের সামনের অংশের নিচের কাপড়টা বডির ওপরে উঠে যায়। তো আপনারা যদি সামনের অংশের নিচের টিকেনটা শুধুমাত্র বডির অংশটিতে দিয়ে থাকেন এবং নিচে আলাদা একটি কাপড় যোগ করেন তাহলে আর কখনোই নিচের অংশের কাপড়টি বডির ওপর উঠে যাবে না। তো দেখুন দুটি অংশে দুটি কাপড় জোড়া লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইবার আমি
এই যে এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি। তো এইবার ব্লাউজের বোতাম ঘর এবং বোতাম পট্টি সেলাই করব। তো ভিডিওর এই অংশটুকু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেকে এখানে ভুল করে থাকেন। তো আমি যে 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটি কাপড় কেটেছিলাম সেটি রাখছি আমার হাতের বাঁ সাইডের কাপড়টির ওপর, এবং যে কাপড়টি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটেছিলাম সেটি রাখছি ডান সাইডের কাপড়টির ওপর। তো আমি প্রথমে বাম সাইডের কাপড়টি সেলাই করব। তো এই ক্ষেত্রে আমি ব্লাউজের কাপড়টিকে রাখছি উল্টো সাইডে এবং তার উপর পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে চওড়া কাপড়টিকে আমি আমার হাতের বাম সাইডের কাপড়টির উপর রেখে সেলাই করছি এবং চিকন কাপড়টিকে ডান সাইডের কাপড়টির উপর রেখে সেলাই করব। তো এবার আমি পট্টির কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো পট্টির কাপড়টিকে এই সাইডে করে নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টির ওপর দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ব্লাউজের কাপড়টিকে সোজা পাশে করে নিলাম। তো এবার পট্টির কাপড়ের খোলা সাইডটিকে ভেতরের দিকে মুড়িয়ে আগে আমরা যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইটিকে সম্পূর্ণ ঢেকে দিয়ে এর ওপর দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো এই ক্ষেত্রে ব্লাউজের কাপড়ের সোজা পাশে সেলাইটি হচ্ছে। তো এইভাবে করে সোজা করে সেলাইটি করে নিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন আমি আগের সেলাইটিকে ঢেকে দিয়ে সেলাইটি করে নিলাম। তো দেখুন ব্লাউজের কাপড়টির বাঁ পাশে বোতাম পট্টির কাপড়টি তৈরি হয়ে গেল। তো বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে। তো এবার আমি ব্লাউজের কাপড়টির ডান পাশের বোতাম ঘরের কাপড়টি সেলাই করে নেব। তো এই ক্ষেত্রে আমি ব্লাউজের কাপড়টিকে রাখছি সোয়া সাইডে এবং এই পট্টির কাপড়টিকে উল্টো সাইডে একবার সাইড থেকে ভাঁজ করে প্রথমে সেলাই করে নিতে হবে। তো আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে যে কাপড়টি বোতাম ঘরের জন্য কেটে নিয়েছিলাম সেই কাপড়টিকে এক সাইড থেকে সেলাই করে নিলাম। তো এবার আমি ব্লাউজের কাপড়টিকে রাখছি সোয়া সাইডে এবং তার উপর পট্টির কাপড়টিকে রাখছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে খুব সাইড দিয়ে একটি সেলাই করে নেব। তারপরে পট্টির এই কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে নেব। তো আপনারা নিজেরা এটা করতে পারবেন। তো দেখুন আমি অফ ক্যামেরায় পট্টির কাপড়টিকে সোয়া সাইডের সাথে সেলাই করে উল্টো সাইডে উল্টিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের বোতাম ঘর, আর বোতাম ঘরটি হচ্ছে ব্লাউজের কাপড়টির ডান সাইডে। তো এখানে আমি ব্লাউজের পেছনের অংশটিকে সোয়া সাইডে রেখেছি এবং তার উপর ব্লাউজের সামনের অংশ দুটিকে উল্টো সাইডে রাখছি। তো এখানে আমি সামনের অংশের গলায় আলাদাভাবে দুটি পট্টি লাগিয়ে নিয়েছি। তো আমি পেছনের অংশের গলাতে যেভাবে পট্টি লাগিয়েছি একইভাবে সামনের অংশের গলাতেও পট্টি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ব্লাউজের শোল্ডার ডাউন করব। তো এই জন্য স্কেলটিকে কাঁধের দিকে বাঁকা করে রেখে দুই কাঁধে দুটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি এই দাগ অনুযায়ী সেলাই করে নেব, তাহলে আমাদের ব্লাউজের কাঁধ সেলাই করা হয়ে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তো কাঁধের অংশটিতে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, তাই আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে করে ডাবল সেলাই দিয়ে নিলে দুটি কাজ সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এই ব্লাউজের সাথে হাতা জয়েন করব। তো প্রথমে আমি হাতার কাপড়টিকে নিয়ে নিচ্ছি। তো হাতার কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো মুহুরির দিক থেকে আমি হাতার কাপড়টিকে খুব অল্প পরিমাণে উল্টো সাইডে ভাঁজ করে একটি সেলাই করে নিলাম। তো এরপর আমি হাতার কাপড়ের তালপাটের অংশটি চিহ্নিত করে সেখানে টি লিখে রাখবো সেলাইয়ের সুবিধার জন্য। তো তালপাটের অংশটিতে আমি টি লিখে নিলাম। তো এখানে আমি ব্লাউজের কাপড়টিকে সোয়া সাইডে নিয়ে নিয়েছি। তো এবার আমি হাতার কাপড়টিকে ব্লাউজের কাপড়টির ওপর উল্টো সাইডে রেখে তালপাটের অংশটি সামনের অংশের সাথে মিলিয়ে এই বগলের অংশটি সেলাই করে নেব। তো নিচ থেকে এই কাপড়টিকে দুই সাইডে নিয়ে এর ওপর হাতার কাপড়টিকে রেখে সেলাইটি শুরু করতে হবে। তো এখানে আমি সেলাইয়ের সুবিধার জন্য হাতার কাপড়ের মিডিল পয়েন্ট থেকে সেলাইটি শুরু করছি। এর কারণ হচ্ছে যেন হাতার কাপড়ের মিডিল পয়েন্ট এবং কাঁধের মিডিল পয়েন্ট একই জায়গায় মিলে থাকে। তো এইভাবে করে হাতার কাপড়ের মিডিল পয়েন্ট থেকে এক সাইড পর্যন্ত প্রথমে সেলাইটি করে নিতে হবে। তো এই সাইডটি সেলাই করার পর একইভাবে হাতার কাপড়ের মিডিল পয়েন্ট থেকে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। তো আমি অপর সাইডটিও এবার সেলাই করে নিব। তো আপনারা যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা যদি এইভাবে হাতার কাপড় জোড়া লাগান তাহলে কিন্তু খুব সহজেই জামার কাপড়ের সাথে হাতার কাপড়টি জোড়া লাগিয়ে নিতে পারবেন। আর এটা শুধু ব্লাউজের ক্ষেত্রে না, কামিজ বা গোল জামা যে কোনো জামার ক্ষেত্রে আপনারা এইভাবে হাতা জয়েন দিতে পারেন। তো এইভাবে একবার সেলাই দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন। আপনাদেরকে আবারও বলছি, যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটা এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিন থেকে এই ব্লাউজের কাটিংটা দেখে নেবেন, তাহলে সেলাই ভিডিওটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখুন সম্পূর্ণ হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে অপর হাতাটিও সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় দুটি হাতা সেলাই করে নিয়েছি। এবার আমি ব্লাউজের এই দুই পাশ সেলাই করে নেব। তো এর জন্য প্রথমে বডির অংশটা মেপে নিয়ে বডির কাপড়টি বাদ রেখে বাকি অংশটুকু সেলাই করে নিতে হবে। তো আমি দুই সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে মার্ক করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। তো এইভাবে করে মার্কিংটি করে নিতে হবে। তো এখানে আমি হাতার মুহুরির জন্য 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি।
তো একইভাবে বডির এই পাশটাও ড্রয়িং করে নিতে হবে। তো এবার আমি এই 2 দাগ অনুযায়ী কাপড়টিকে সেলাই করে নেব। তো প্রথমে আমি হাতা থেকে সেলাইটি শুরু করব। তো এই পর্যন্ত আসার পর নিচের এই ছোটো কাপড় দুটিকে 2 পাশে মেলে নিয়ে সেলাইটি করতে হবে। একইভাবে উপরের কাপড় দুটিকেও 2 পাশে রেখে সেলাইটি করতে হবে। তো আমি ব্লাউজের এই সাইডটি যেভাবে সেলাই করছি আপনারা একইভাবে ব্লাউজের অপর সাইডটিও সেলাই করে নেবেন। তো এইভাবে একবার সেলাই করা হয়ে গেলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় ব্লাউজের কাপড়ের অপর সাইডটিও সেলাই করে নিয়েছি। এইবার আমি ব্লাউজের কাপড়ের নিচের অংশটা সেলাই করে নেব। তো এই জন্য আমি নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে একবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে ব্লাউজের কাপড়ের নিচ থেকে খুব অল্প পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। আর এভাবে একবার সেলাই করার পর আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে হাতের সাহায্যে হেম সেলাই দিয়ে নিব। ব্লাউজের কাপড়ের গলা, হাতা এবং নিচের এই অংশটিতে মেশিনের সেলাইয়ের চাইতে হেম সেলাই দিলে বেশি ভালো লাগে, তাই আমি সব সময় হেম সেলাই দেওয়ার চেষ্টা করি। তো আমি আগামীকাল হেম সেলাইয়ের ভিডিওটি আপলোড করব, আপনারা দেখে নেবেন। দেখুন সম্পূর্ণ কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নিচ থেকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে সুই সুতা দিয়ে হেম সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি অফ ক্যামেরায় ব্লাউজের কাপড়ের নিচের অংশটিতে হেম সেলাই দিয়ে নিয়েছি। একইভাবে হাতার মুহুরির অংশটিতেও হেম সেলাইটি দিয়ে নিতে হবে। আর হেম সেলাই কিভাবে দিতে হয় এবং ব্লাউজের বোতাম ঘর ও বোতাম কিভাবে সেলাই করতে হয় সে বিষয়ে আমি আগামীকাল একটি ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।